আলাইকুম। কানে কম শোনা বা শ্রবণ প্রতিবন্ধী বাচ্চারা এরা কানে কম শোনার কারণে কথা বলতে পারে না, বা অনেক অংশে দেখা যায় যে এরা কানে কম শোনার কারণে কারোর সাথে কমিউনিকেশন করতে পারতেছে না, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, যার কারণে এরা কারোর সাথে বন্ধুত্ব করতে সংকোচ বোধ করে। নিজের মনের ভাব প্রকাশ করতে না পারার কারণে এরা হাইপার অ্যাক্টিভিটি হয়, বা কথায় অনেক সময় জড়তার কারণে এদের স্পিচ থেরাপি দেওয়া লাগে। এদের অস্থিরতার কারণে অনেক সময় এদের নর্মাল স্কুলে অ্যালাউ করে না, বা অনেকে ভাবে এরা পড়াশোনা করতে পারবে না, বা অনেক সমস্যায় দেখা যায়। তো এটারও একটা চিকিৎসা আছে। তো আমাদের এখানে আমরা সেরকম একটা বাচ্চার কাছে আছি যার মা অনেক স্ট্রাগল করে তার মেয়ে স্বামী সব বাড়ি রেখে এখানে এসে তার মাত্র সেই সন্তানটাকে সুস্থ করার জন্য সে চেষ্টা করে যাচ্ছে অনবরত। তার স্বামীও সাপোর্ট দিচ্ছে। তো আমরা সেই মায়ের কাছ থেকেই আমরা সেই গল্পটা শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার ছেলের যে বাইজিৎ নাম, তো বাইজিতের কানের সমস্যা, এটা আপনি কখন বুঝতে পারছেন? বুঝতে পারছি যখন 2-2.5 বছর হচ্ছে তখন থেকে বুঝতে পারছি। মন থেকে ডাকলে সারা দেয় না, শুনে না। আপনার ছেলে নিজের মতো থাকতে পছন্দ করে। আমরা অনেক অংশে লক্ষ্য করলাম যে ডাকলাম করলাম, সাড়া দিল না, নিজের মতো থাকে, নিজের যেটা মন চায় সেটাও করে, নিজের জেদ করে রাগ করে। এটার জন্য আপনারা কি করতেছেন আসলে? এটার জন্য ইমোশনাল থেরাপি দিচ্ছি, আর এরা বলছে ডাক্তার বলছে বাচ্চাদের সাথে মিশানোর জন্য, ওর সাথে মিশাতে বলছে। আর অনেক কিছু অস্থির জন্য দিয়ে ওষুধ খাওয়াইতেছে, অ্যান্টিডিপ্রেসেন্টের ডাক্তার দেখানো হয়েছে। আচ্ছা, তো আপনি ওর কানের সমস্যার জন্য কি চিকিৎসা করালেন? প্রথমত ওর যে কানে একটা মেশিন করানো দেখলাম, সেটাতে এদিকে আসতো কাজে আমরা কথা বলি। সেটা অনেক পরীক্ষা হয়েছিল নাকান করাতে, কানের যে এত পরীক্ষা, অনেক পরীক্ষা হয়েছিল। অনেক পরীক্ষা করে এরা বুঝছি, মানে এই পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে এরা কতটুকু শুনতে পারে। পরীক্ষা করলো, দেখতেছে যে ও একেবারেই শোনে না, একেবারেই শোনে না কানে। একেবারে শুনতে না। পরে বলছে যে ওটা অপারেশন করা লাগবে, অপারেশন করে সেটা ককলিয়ার ইমপ্লান্ট বলে। পপুলার ইমপ্লান্ট, জি, ককলিয়ার ইমপ্লান্ট করে দেওয়া। এই যে এই কানে যেটা পড়ানো এটাকে। আচ্ছা, এটা কিভাবে পড়ালো? এটা অপারেশন করে ভিতরে এক পার্ট বসাচ্ছে, আরেক পার্ট উপরে আছে। এরপরে ও কানে কি শুনতে পায়? এখন শুনতে পারে। মেশিন খুলে হলে শোনে না, মেশিন ওইভাবে ওখানে চেপে রাখতে হয়। তো এখন ওকে ওই কানের ওগুলো পড়াতে কেমন খরচ হয়েছে আসলে? হয়েছে এই পর্যন্ত আমাদের অনেক টাকা শেষ, 5-6 লাখ টাকার মতো খরচ। 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে। তারপর কি করছেন আপনারা? এই সাভারে এসে থাকতেছেন আসলে কি চিকিৎসার জন্য? সবার কাছে থাকতেছে এখন কথা বলার জন্য, যে অস্থিরতা যেটা এটা কমার জন্য, একটু অনেক বেশি হাইপার। তারপরে শুধু কানে মেশিন দিয়েছি শোনার জন্য। এখন মুখ দেখে কিন্তু শুনে নাই, মুখ দিয়ে দিতে পারে না। এখন তো শুনলে একটু মুখ দিয়ে দিতে হবে, কারণ তা তো ওরে শিখানো ছাড়া নিজের মতো নিজে চলতে চায়, তা মানে বলতে চায় না। এই জন্য আমি এখানে স্পিচ থেরাপি দিচ্ছি, সিআরপিতে, এখন ইমোশনাল থেরাপি নিচ্ছি। এখন কি একটু পরিবর্তন হয়েছে? এখন কি একটু পরিবর্তন হয়েছে? হ্যাঁ হয়েছে, কিছুটা আসছে। এখন আরো অনেক কিছু শিখার বাকি আছে, আরো অনেক সময় লাগবে, আরো অনেক টাকা পয়সার দরকার। মানে যে